আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন একটা দুর্যোগ শেষ হয়ে স্বাভাবিক অবস্থার দিকে যায়, পানি নেমে যায়, যে পলিমাটি বা কাদামাটিগুলো থাকে ঘরে ওগুলো পরিষ্কার হয়ে যায়, তখন সবচেয়ে বড় একটা ক্রাইসিস তৈরি হয়। যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যাদের প্রতিদিন রুজি করে প্রতিদিন খেতে হয়, যাদের আসলে সঞ্চয় নেই বা অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স নেই, তাদের আসলে দেখা যায় যে পুনর্বাসনটা জরুরি হয়ে যায়। তাদের জন্য থাকে না কোনো তাদের যদি ঘরটা ভেঙে যায় বা ঘরের যে আমরা বলি মেঝে, সেটা যদি অনেক সময় বৃষ্টির কারণে ফ্লোর কারণে ওগুলো ক্ষতিগ্রস্ত হয়, চাল ক্ষতিগ্রস্ত হয়। এই যে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন স্টেজে ক্ষতিগ্রস্তটা হয়, বিভিন্ন লেয়ারে ক্ষতিগ্রস্ত হয়, এইটা বেসিক্যালি ম্যানেজ করাটা তাদের জন্য টাফ হয়ে যায়। তো আমরা এই জন্য এই প্রজেক্টটা আমরা হাতে নিতে পারি, যে পুনর্বাসন করা। এটার প্রভাব অনেক দিন থাকে। আমরা দেখি যে বন্যা চলে গেলেও 6 মাস 1 বছর ধরে হলেও এটা আমাদের 6 মাস 1 বছর হয়ে গেলেও দেখা যায় যে এই পুনর্বাসন কার্যক্রম চালায় যেতে হয় অনেক সময়। তো এই জন্য আমাদের উচিত এই ব্যাপারটাকেও লক্ষ্য রাখা এবং পুনর্বাসনের সাথে স্বাবলম্বীকরণ হইতে পারে যদি আমাদের সুযোগ থাকে, যে আমরা কিছু গরিব পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করব। তো এইটাও আমাদের পরিকল্পনায় থাকা উচিত, যে আমরা এই ধরনের এলাকাগুলোতে প্রকৃত যে বেনিফিশিয়ারি তাকে খুঁজে বের করব এবং প্রকৃত বেনিফিশিয়ারিকে নিয়ে আমরা এই এলাকাগুলোতে কাজ করব। পর্যাপ্ত যাচাই বাছাই করা এবং বিভিন্ন ধরনের আইটেম বা উপাদানের মিশ্রণ করে এই প্রজেক্টগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।